ভালো একটা জায়গায় 1000 বা 2000 5000 বা 10,000 দান করো। এখন দান করলাম আমি হুজুর, আমি চিন্তা করতেছি আমি যে দান করলাম আমার বাড়ির যে একটা আজরাইল আছে, আজরাইল বুঝলেন, আজরাইল বুঝলেন, আজরাইল আছে তো আমার বাড়ির যে একটা আজরাইল আছে, আজরাইল যদি খালি শোনে তুমি কামাই করো 10,000 আর দিয়ে আসছো 20,000, তাহলে आके इमादाद मस्ते खाशरा गुलस गुल संदुदा गश्तन तरुता ज़ारमी मानत अगर मानत शबे देगर रमी मानत अगर मानत शबे देगर रमी मानत मौत का सिन कुल्लु नासिन शारिबू कब्र बैतन कुल्लु नासिन दाखिलू यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আসপারগোনা পর্বকালী এইভাবে দিন গেল পার হিসাব যেদিন চাইবে আমার কেমনে দেব নিকাশ দিন ফুরাইয়া যায় রে আমার দিন ফুরাইয়া যায়। সবাই মহাব্বতের সহিত কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালেমার বান্দো ভালা কাজে লাগবে মরণ বেলা বলেন এই কালেমার বান্দো ভালা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে তুমি পরে থাকিবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল ইজ্জত
আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুর দরবারে যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে আলাদা করে নিয়ে দুনিয়ার সকল কাজকর্ম থেকে আমাদেরকে ফারিগ করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসলেন। এই জন্য সবাই সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে সবাই আমরা শুকর আদায় করে নেই। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অল্প কিছু নির্দিষ্ট সময় নিয়ে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। এমন একটা সময় ছিল, সেই সময় আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম না, আবার এখন আছি। আবার এমন একটা সময় আসবে, ওই সময়ে আমরা থাকবো না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। যেমন আমাদের পূর্বপুরুষ যারা, তারা এই দুনিয়ার জমিনে ছিল, এই দুনিয়ার জমিনে বিস্তার লাভ করেছিল, এই দুনিয়ার জমিনে তারা আধিপত্য লাভ করেছিল, এই দুনিয়ার জমিনে তারা শাসন করেছে। কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারা চলে গেছে। কোথায় চলে গেছে? যেখানে চলে গেলে আর কোনোদিন এই দুনিয়ার জগতে ফিরে আসা যায় না বা আসবে না, এমন একটা জগতে তারা চলে গেছে। আমরাও ওই রকম ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি। আবার এমন সময় চলে আসবে, দুনিয়ার হায়াত যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, ওই হায়াত আমাদের শেষ হয়ে যাবে, আর দুনিয়ার জমিনে আমি আপনি থাকবো না। কবরের জমিন হয়ে আমরা পরকালের জিন্দেগিতে পদার্পণ করব। আর পরকালের জীবন যেটা শুরু আছে, ওটার কোনো শেষ নাই। কিতাবের মধ্যে আছে, বলা হয়েছে যে এই तमाम দুনিয়া ভর্তি যদি সরিষার দানা রাখা হয়, আর একটা পাখিকে যদি বলা হয় যে তুমি 100 বছর পর পর একটা করে দানা খাবে, তো বলা হয় যে এমন একটা সময় চলে আসবে সেই সরিষার দানাগুলি শেষ হয়ে যাবে। কিন্তু পরকালের হায়াতটা এমন, যেটার শুরু আছে, তার কোনো শেষ নাই। তাহলে ওই পরকালের জিন্দেগি আমাদের নির্ভর করবে এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যতটুকু ভালো কাজ করে যেতে পারবো, যতটুকু আমরা আল্লাহর কাজ করে যেতে পারবো, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে পারবো, ততটুকু আমরা ভালো থাকতে পারবো। এই দুনিয়ার জমিনে আমরা মুসাফির হালতে আছি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলতেছেন, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मौत का सन कुल्लु नासन शारिबु कब्र बैतन कुल्लु नासन दाखिलु। পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, উনি নিজে সম্বোধন করে বলতেছেন, আই শেখ সাদি, এই দুনিয়ার জমিনে তুমি কিন্তু চিরজীবন থাকবে না। এই দুনিয়ার জমিনে নির্দিষ্ট একটা সময় নিয়ে আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছেন, অর্থাৎ মুসাফির হালতে তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। তুমি এই দুনিয়ার জমিনে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে না। আবার তোমার জিন্দেগির এমন একটা সময় চলে আসবে, দুনিয়ার থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য বলতেছেন, কবর বাইতেন কুল্লু নাসেন শারিবু, মউত কাসেন কুল্লু নাসেন শারিবু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু। দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও, মউত নামক শরবতটা কিন্তু দুনিয়ার জমিনের প্রতিটা মানুষকেই পান করতে হবে। আর কবর নামক যে ঘরটা রয়েছে, এই ঘরের মধ্যে দুনিয়ার জমিনের প্রতিটা মানুষকেই প্রবেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং স্থায়ী দুনিয়া নয়, অস্থায়ী দুনিয়াতে আমরা বসবাস করতেছি সামান্য একটা সময় নিয়ে। আবার এমন একটা সময় আমার আপনার জিন্দেগির আসবে, এই দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমি যাব না, আমাকে নিয়মটা এমন হয়েছে
এমন ভাবে নিয়মটা বেঁধে দিয়েছে, আমি চাইলেও থাকতে পারবো না। আমাকে দুনিয়ার জমিন থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে, কবরের মধ্যে ঢুকানো হবে। ঢুকানোর পরে কি হবে? এই দুনিয়ার জিন্দগিতে আমি যা কিছু করেছি, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মানুষ সকল স্মরণ রাখো, খেয়াল করো ভালো করে। দুনিয়ার জমিনে তুমি যদি এক জাররা পরিমাণ নেকির কাজ করো, তো এই এক জাররা পরিমাণ নেকির একটা ফল তুমি পাবে। আর এই দুনিয়ার জমিনে তুমি যদি এক জাররা পরিমাণ গুনাহের কাজ করো, এই গুনাহের আযাব কিন্তু তোমাকে ভক্ষণ করতে হবে। সুতরাং দুনিয়ার জমিনে তুমি যেটাই করো, দুনিয়ার জমিনে তুমি যেটাই করো না কেন, একটু হুঁশ আর খেয়াল করে করবে। আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়ার জমিনে যা কিছু করছো, এটা কিন্তু ভিডিও হচ্ছে আর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার জমিনের মানুষ যা কিছু করে সব কিছু ভিডিও হচ্ছে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাঁধের মধ্যে সম্মানিত দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিয়োজিত করে দিয়েছি। এই দুনিয়ার জমিনে তুমি যেটাই করো না কেন, অন্ধকার ঘর, তালাবদ্ধ ঘর, বন্ধ ঘরের মধ্যে তুমি যদি গুনার কাজ করো, এটাও কিন্তু আমি আল্লাহ তাআলা দেখতেছি। এটাও কিন্তু তোমার কাঁধের সম্মানিত যে ফেরেশতা, ওই ফেরেশতা কিন্তু সেটাও লিপিবদ্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, তুমি 7 তবক জমিনের নিচেও যদি গুনাহের কাজ করো, ওটাও কিন্তু ওই সম্মানী ফেরেশতা তাদের খাতায় লিপিবদ্ধ করে রাখতেছে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু সম্মানিত ফেরেশতাগণ তাদের মধ্যে যারা আছে তারা লিপিবদ্ধ করে রাখতেছে। তো যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তারা ফেরেশতারা যে লিখতেছে, ওই লেখাগুলি ওই সমস্ত ফেরেশতাগুলি ওই সমস্ত মানুষগুলি, আচ্ছা, ওই সমস্ত মানুষগুলি যারা আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, ফেরেশতা যে লিখতেছে, এই লেখার শব্দগুলি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ যারা তারা শুনতো। এরকম হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী আসছে। সাহাবীটা ছিল দিনদার, মুত্তাকি, পরহেজগার। তো আল্লাহর রাসূলের কাছে এসে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আমল কতটুকু, আমি কতটুকু ভালো, আপনি একটু নির্ণয় করে দেন। বলে, বলো তুমি কি আমল করো বলো। তো ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম আমি একটা আমল করি। আমলটা হলো, যখন আমি শুতে যাই, যখন আমি শোয়ার সময় আমি চিন্তা করি, আজকে দিনের মধ্যে আমার দ্বারা কতগুলি গুনাহ হয়েছে, কতগুলি মিথ্যা কথা আমি বলেছি, কত আমি পাপ করেছি, নেকির কাজ কতটুকু আমি করেছি, আর একটা হিসাব আমি করি। হিসাব করার পর আমার যদি গুনাহ বেশি হয়, তখন আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করি, গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যদি এই ইস্তিগফারটা ইয়াকিনের সহিত 3 বার পাঠ করে, তো ওই মানুষের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহর গফফার নামের ওসিলায় ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেয়। তারপরে আমার নেকির কাজ যদি বেশি হয়, আমি তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।
কেননা আল্লাহ তাআলা 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিমের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, যেই সমস্ত মানুষগুলো আমার নিয়ামত পেল, নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা ওই মানুষের জন্য আমার নিয়ামতটাকে আরো বাড়াই দেই। বলেন সুবহানাল্লাহ। আর যারা নাকি আমার নিয়ামত পেল, আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তার থেকে আমার নিয়ামতগুলি ছিনায় নেই, আর অতি দ্রুত অতি তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করব। বলেন নাউজুবিল্লাহ। তো শুকরিয়া আদায় করাটা এটাও একটা ইবাদত। আল্লাহ তাআলার হুকুম শুকরিয়া আদায় করো আমি আল্লাহর বেশি বেশি। তো ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ করলে আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। তো এমন সময় আল্লাহর রাসূল বলতেছে, ঠিক আছে তোমার এই কাজটা ভালো কাজ। এমন সময় জিবরাইল আমিন এসেছে, এসে ডাক দিয়ে বলতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সত্য কথা বলেছে। আল্লাহর রাসূল চুপ হয়ে গেছে। তখন আরো ডাক দিয়ে বলতেছে, সাহাবী তুমি যে এই কাম করো, এই কামটা শুধু আমার কাছেই ভালো নয়, জিবরাইল আমিন এসেছে, জিবরাইল আমিনও তোমার এই কাজটা লাইক করেছে, তোমার এই কাজটা পছন্দ করেছে, তোমার এই কাজটা জিবরাইলের কাছেও ভালো, অর্থাৎ তোমার এই কাজ আল্লাহর কাছেও ভালো, আমি রাসূলের কাছেও ভালো, ফেরেশতাদের কাছেও তোমার এই কাজটা ভালো। বলেন সুবহানাল্লাহ। গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ইস্তিগফার করা, আর ভালো কাজের জন্য শুকরিয়া আদায় করা বেশি বেশি। তারপরে দ্বিতীয় কি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাই আমার ডান কাঁধের মধ্যে যেই সমস্ত ফেরেশতারা নেকির কাজ লেখে, যখন কলম ঘুরাই, কলমের উপর যে লেখে, তখন আমি একটা খসখস আওয়াজ শুনতে পাই। আবার পৃষ্ঠা যখন শেষ হয়ে যায়, পৃষ্ঠা যে উল্টাই, এই পৃষ্ঠা উল্টানটাও আমি শুনতে পাই আমার ডান কান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় ভালো একজন নেককার পরহেজগার মানুষ, যে নাকি ফেরেশতা লিখতেছে এটাও সে শুনতে পায়। তো তোমার ডান কাঁধের অবস্থা এমন, বাম কাঁধের অবস্থা কেমন? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাম কাঁধের যে ফেরেশতাগুলি আছে, ফেরেশতারা খাতার মধ্যে কিছু লিখতেছে, এমন কিছু তো আমি শুনতে পাই না। তবে ওই সমস্ত ফেরেশতারা সব সময় ইস্তেগফার করতেছে, সব সময় আমার বাম কাঁধের মধ্যে কলমের লেখার আওয়াজ নয়, খাতার উল্টানোর আওয়াজ নয়, ইস্তেগফার করার শব্দ আমি শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার করার শব্দ আমি শুনতে পাই। তাহলে সে কত বড় ভালো মানুষ। তা আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, দেখো তুমি যে নেকির কাজ বেশি বেশি করো, ফেরেশতারা সব সময় লিখতেছে, আবার পৃষ্ঠা উল্টাচ্ছে, এই শব্দ তুমি ডান কান দ্বারা শুনতে পাও, বাম কান দ্বারা ইস্তেগফার শুনতে পাও, লেখার আওয়াজ শুনতে পাও না। এই জন্য তোমার জিন্দগির মধ্যে কোনো গুনাহ নাই, তোমার জিন্দগির মধ্যে কোনো পাপ নাই, অশ্লীল কাজ নাই। এই জন্য তোমার ফেরেশতারা গুনাহের কাজ লেখা বন্ধ করে দিয়ে তোমার জন্য সব সময় আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছে। তো সম্মানিত হাজিরিন, সদরে মুহতারাম, ওই কানটা কেমন কান, যে কান দ্বারা ফেরেশতাদের লেখার আওয়াজ শোনা যায়। আবার ভালো মানুষদের জবানগুলি এমন হয়, ওই জবানগুলি আল্লাহর দরবারে কোনো কিছু যদি চাই, দু হাত তুলে যদি আল্লাহর কাছে কিছু চাই, তো চাইতে দেরি হয়, আল্লাহর ওই জিনিসটা দিতে দেরি হয় না। আমাদের হয় না কেন? আমাদের জিহ্বার দ্বারা আমরা গুনাহ করি, আমরা হালাল খাই না, হারাম ভক্ষণ করি, মিথ্যা বলতেছি,
ওয়াদা খিলাফ করতেছি, মুনাফিকি করতেছি, ওয়াদা করে ওয়াদা রাখি না, মানুষকে কথা দিয়ে কথা রাখি না। ওই কান দ্বারা আমরা ফেরেশতাদের লেখা শুনতে পাই না কেন? কান দ্বারা সবসময় আমাদের গুনাহের কাজ হয়। চোখ দ্বারা আমরা অদৃশ্যের কিছু দেখতে পাই না কেন? আমাদের চোখ দ্বারা আমরা সব সময় গুনাহের কাজ করতেছি, আমরা অশ্লীল জিনিসগুলি দেখতেছি। এই জন্য আমাদের কানের নূরগুলি নাই, জবানের নূর নাই, চোখের নূর নাই। তো এগুলো যদি আমরা ভালো করতে পারি, ওই সাহাবীর মতো আমরা আমাদের কান দ্বারা ফেরেশতাদের লেখার আওয়াজ শুনতে পাবো, আমরা আমাদের চোখ দ্বারা আসমান দেখতে পারবো, ফেরেশতা দেখতে পারবো। আমরা আমাদের এই জবান দ্বারা যদি হাত তুলে মালিকের কাছে কিছু চাই, চাইতে দেরি হবে, বরাদ্দ দিতে আল্লাহ দেরি করবেন না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দোয়াগুলি কবুল হয় না কেন? দিনের পর দিন আমরা দোয়া করতেছি, আমাদের দোয়াগুলি কবুল হয় না কেন? আমাদের জবানগুলি তো ঠিক নাই, অশ্লীল কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি, ফাহিশা কথা বলতেছি, ওয়াদা খিলাফ করতেছি। এই জবান দ্বারা এখন একটা বলতেছি, দুপুরে একটা কথা বলতেছি, সন্ধ্যায় আরেকটা কথা বলতেছি, রাতের বেলা আরেকটা কথা বলতেছি। তো আমার মতো এই বদখেয়ালি মুনাফিক মার্কা মানুষের দোয়াকে আল্লাহ কবুল করবে বলেন? সবাই বলেন কবুল করবে? আমি যত বড় তাইজুল মাতার দেন, যত বড় মুফাসসির মুহাদ্দিস সাহেব হই, আমার জবানের ঠিক নাই। ওই জবানের দোয়া আল্লাহ বলবেন তো, আল্লাহ তো শোনা দূরের কথা, শয়তানও শুনবে না, ঠিক কিনা বলেন তারা? কারণ কি? আমার জবানের কি নাই? আমার জবানের কি নাই বলেন? এই জবানটা মিথ্যা আমি বলতেছি, আমি এই জবানটা হারাম খাচ্ছি, এই জবানটা কখন আমি কি করছি আমি নিজেই জানি না। ওয়াজের মধ্যে বা যে কোনো একটা ভালো এক জায়গায় আমি একটা জিনিস ধরেন দিতে চাইলাম, আমি হুজুর মানুষ এমন ওয়াজ শুনছি, হয়তো হুজুর ওয়াজ করছে, যেমন চরমনা বিশ্ব হুজুরের ওয়াজ করে, মানুষেরা কান্দে একদম গড়াগড়ি খায়, ঠিক কিনা বলেন তারা? যারা গেছেন ঠিক কিনা বলেন তারা? তো ধরেন চরমনা বিশ্ব হুজুরের মতো একজন হুজুর এমন কান্দার ওয়াজ করছে, কান্দা দুনিয়াদারে আর আমার কাছে কি কিছুই না। যাক, আমি এই ভালো একটা জায়গায় 1000 বা 2000, 5000 বা 10,000 দান করো। এখন দান করলাম আমি হুজুর, আমি চিন্তা করতেছি, আমি যে দান করলাম, আমার বাড়ির যে একটা আজরাইল আছে, আজরাইল বুঝলেন? আজরাইল বুঝলেন? আজরাইল আছে তো, আমার বাড়ির যে একটা আজরাইল আছে, আজরাইল যদি খালি শোনে তুমি কামাই করো 10,000 আর দিয়ে আসছ 20,000, তাহলে আমার আজরাইল তো আমার ভাত বন্ধ করে দেবে। তো ভাই ভাই আমার আজরাইল খবর পাচ্ছে, ডাকতে বলতেছে তুমি ওই জায়গায় এত দিয়ে যাচ্ছ। এখন আমি বলতেছি, হাই রে, কান ডাকাতি করে আল্লাহর কাছে একটা জিনিস দিলাম, আমার আজরাইল তো সেটা আর মানতেছে না। তো এমন অবস্থা যদি আমার হয়, আমার দোয়াকে আল্লাহ শুনবে? সবাই বলেন আল্লাহ শুনবে? আল্লাহ তো দূরের কথা, শয়তানও শুনবে না। এই জন্য দোয়া কবুলিয়তের প্রথম শর্ত হলো আমার জবানের হেফাজত থাকতে হবে। কি থাকতে হবে বলেন? সবাই বলেন কি থাকতে হবে? এই জবানটা এমন একটা দামি জবান, একটু সময় নেব। কিতাবের মধ্যে আছে যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ সফর করতেছেন, সফর করতে করতে একটা মসজিদে গেছে, মসজিদে যায় ঈশার নামাজ পড়তেছে। ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, ঈশার নামাজ পড়লাম, আজকে আপনাদের মসজিদে আমি থাকতে চাই। তো ইমাম সাহেব বললো, ঠিক আছে থাকতে পারেন, আল্লাহর ঘর তো, অসুবিধা নাই, থাকতে পারেন। তো আপনি থাকবেন, আমি একজন ইমাম সাহেব মানুষ, প্রতিটা বাড়ি থেকে আমার খানা আসে, তো উপস্থিত আমার সঙ্গে আপনার দাওয়াত, কারণ একজন মানুষ আমার সঙ্গে থাকবে, আমি খাবো, আর একটা মানুষ খাবে না, এটা কেমন হয়? ঠিক কিনা বলেন? আপনার বাড়িতে একজন মানুষ আসছে, আপনি রাতে খাচ্ছেন, আর একজন মানুষ না খেয়ে থাকবে, এটা কেমন হয়? ঠিক কিনা? আর সত্যের মানুষ হিসেবে তো মানুষ ডাকে, আসো একটু খাও, যা আছে আমরা একটু মিলে দিলে বেটে ফিরে খাই, ঠিক কিনা বলেন? তা না? তো ইমাম সাহেবের দেখছে যে আমার মহল্লার থেকে খানা আছে, তো আপনি আমার এই খানাটাই ভক্ষণ করেন। তো ঠিক আছে, নামাজ শেষ করে খাবার বসে দেখে যে সাধারণ খাবার আসছে, সাধারণ খাবার মহল্লার থেকে দিচ্ছে।
ওই মুসাফির ডাক দিয়ে বলতে ভাই, আমি এই সাধারণ খাবার খাবো না, আমি এই সাধারণ খাবার খাবো না, যাও। পারলে বলতেছে, ইমাম বলতেছে সাধারণ খাবার খাবেন না, এটা তো আমাকে দেয়, এখানে তো আমার বাড়ি না, তা আপনাকে কি খাওয়াবো? তখন বলতেছে, তুমি যদি পারো আমাকে মোরগ পোলাও খাওয়ার ব্যবস্থা করে দাও, অর্থাৎ বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দাও, তাছাড়া আমি সাধারণ খাবার খাবো। ইমাম বলতেছে, তোমার থাকার জায়গাই নাই, থাকার জায়গায় দিছি, এটাই তোমার বড় ভাগ্য। খাবারও দেখলাম, এটাও বড়, আবার তুমি আবার মোরগ পোলাও চাও, তোমার খাওয়ারই দরকার নেই, তুমিও যাও। এরকম যখন বলছে, বলার পরে লোকটা আবার নামাজ শুরু করে দিচ্ছে। ইমাম সাহেব খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে, লোকটাও ঘুমায় গেছে। লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছে, মুখের কি দাম। তো রাত্রি বেলায় একজন লোক এসে ডাকতেছে, হুজুর ওঠেন 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 ওঠেন। তো ইমাম সাহেব উঠছে, কি ব্যাপার, কি হয়েছে, ডাকেন কেন? মহিলা মানুষ, এত রাত্রি বেলায় ডাকেন কেন? ডাকতে বলতেছে, হুজুর আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। বলে, খাবার নিয়ে এসেছেন? কিতাবের ঘটনা বলতেছি, এত রাত্রিরে খাবার নিয়ে এসেছেন? বলে, হুজুর দুপুর বেলায় আমার একমাত্র আদরের সন্তানটা হারায় গেছে। তো হারায় যখন গেছে আমি খুঁজতেছিলাম আর খুঁজতেছিলাম, আর মনে মনে একটা মান্যত করছি, ইচ্ছা করেছি, যাই আল্লাহ তাআলা আমার সন্তানটাকে যদি আমি খুঁজে পাই, তাহলে আল্লাহ তোমার ঘরের যে ইমাম আছে, ইমাম সাহেবকে আমি মোরগ একটা আমার বাড়িতে আছে, ওটা জবাই করে মোরগ পোলাও করে খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। তো আমি আমার সন্তানটাকে সন্ধ্যার মধ্যে পেয়ে গেছি। রাত যখন হয়েছে, চিন্তা আমি করতেছি, আহারে আল্লাহ তো আমার দোয়া কবুল করে একটা আমার সন্তানকে ফেরাই দিয়েছে, বাড়িতে তো আমার একটা মোরগ আছে, দেরি আর কেন করবো? রাত পার বাঁচবে কিনা তার তো গ্যারান্টি নাই। রাত্রে মুগরিটা জবে করেছি, মোরগ পোলাও করেছি। হুজুর এই যে আপনি খান, আর আপনার সঙ্গে কোনো যদি মুসাফির থাকে তাকে খাওয়ান। তো যখন ওই জিনিসটা নিয়ে আসছে, নিয়ে আসার পর ওই মুসাফিরের সামনে যখন খাবারটা দিয়েছে, মুসাফির ডাকতে বলতেছে, ইমাম সাহেব ইয়াকিন পাকা করেন, জবান পাকা করেন। আপনার জবান যদি সঠিক থাকে, আল্লাহর কাছে মোরগ পোলাও কেন, গরুর মাংস অথবা আপনি জান্নাতে কোনো খাবার যদি দুনিয়ার জমিনে দেন, ওই আসমানের মালিক এই দুনিয়ার জমিনে জান্নাতে খাবার আপনাকে খাওয়াইতে পারে, এমন ক্ষমতাও আল্লাহ তাআলার আছে। ধরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? বলেন। কিন্তু এমন দোয়া কবুল হবে, সব কিছুর মূলে কি? বলেন সবাই, বলেন সব কিছুর মূলে কি? জবান। মিথ্যা কথা, চগলখুরি করা, পরনিন্দা করা, জবানের ঠিক নাই। দোয়ার কোনো তোমার দোয়া শয়তানও শুনবে না, শয়তানও ঘৃণা করবে, মুখেরই দাম নেই, আর কি দাম, যা শয়তানের করে, যা। ঠিক কিনা বলেন? তাই এই জন্য আমাদের সর্বপ্রথম কি ঠিক করতে হবে? বলেন কি ঠিক করতে হবে? বলেন জবান ঠিক করবো ইনশাআল্লাহ। যারা ভালো, এই কথা তাদের কাজে লাগবে, কারণ এই কথা তো আমার বাপ বানাইছে, সেই কথা আপনাদেরকে শুনাইলাম, নাকি বলেন? না কিতাবের কথা, আল্লাহ রাসূলের কথা শুনাইলাম আপনাদেরকে? এই কিতাব এগুলো যে আমরা শোনাই, কিতাব ঘাটে 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 পড়ে পড়ে বেরেন খরচ করে 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 এগুলো আপনাদেরকে শোনায়। এগুলো শোনার পর কামে এগুলো কয়। তো যারা ভালো তারা চিন্তা করবে, দিলের কাম, দিলের দিয়ে তারা চিন্তা করবে, ব্রেন দিয়ে চিন্তা করবে। আর যারা কম বক্ত, ওই যে শয়তানের লাইনের শয়তান, খবিসের ঘরের খবিস, ওই খবিস চিন্তা করবে, কই আমার কাম আমি করো, আর কাম আমি করো। আল্লাহ ওদের হেদায়েত করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত করেন। Thank you for watching.